ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পকোড়া। আজকে বানাবো সাবুর পকোড়া। কিভাবে বানাই দেখতে থাকুন। আজকে আর একটা বানাবো। আজকে একটা ছোলারও রেসিপি হবে। দুরকম রেসিপি চলুন দেখা। এখানে নিয়েছি সাবুর পকোড়া বানানোর জন্য সাবুটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথম ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। অল্প জল দিয়েছিলাম, ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। প্রত্যেক দানাগুলি নরম হয়ে গেছে। ছোট বাটিতে 1 বাটি নিয়েছি, ফুলে গিয়ে এতটা হয়ে গেছে। এখানে নিয়েছি আদা বাটা, 1 চামচা আদা বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা, আর কিছুটা ধনেপাতা দেবো। আর এখানে আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধটা তুলে নেবো। এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, শুধু এমনি জল দিয়ে সিদ্ধ করেছি। 2টো মাঝারি সাইজ আলু নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, সবগুলি তুলে নেবো। আর একটা ছোলা বানাবো, তার জন্য ছোলা এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এটাও আমি দেখাচ্ছি। এখানে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। একটা বড় সাইজের আলু দিয়েছি, আর ছোট বাটিতে 1 বাটি ছোলা দিয়েছি। আর সিদ্ধ করেছি, নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি ছোলাতে ফোড়ন দেবো। আগে ছোলাটাকে বানিয়ে নেবো, আলু একদম ঠান্ডা হোক। সরষে তেল দিয়ে দিলাম ছোলাটা ফোড়ন দেওয়ার জন্য। সরষে তেল 2 চামচে দিয়ে দিলাম, ছোটো চামচে। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দেবো, একটু মোটা মোটা করে কেটে দেবো, বেশি পাতলা করছি না, একটু মোটা মোটা করে রাখ। এখানে 8খানা পেঁয়াজ দিলাম, মাঝারি সাইজ পেঁয়াজ থেকে 8খানা দিয়ে দিলাম। এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা দেবো, ছোটো ছোটো করে কেটে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে। ভেজে নেবো। অল্প করে নুন দেবো, আলুতে নুন দেওয়া আছে ছোলা সিদ্ধ হতে, ওই জন্য এই পেঁয়াজের এতে অল্প একদম সামান্য নুন দিলাম। আর এরকম ইফতারের সময় বাইরে খেতে পারেন সাবুর পকোড়া, আর তার সাথে এই ছোলা ভাজা। এরকম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম ভেজে খেতে বেশ ভালো লাগে ভাজা করলে। এটা মুড়ি দিয়েও খেতে পারেন, কেউ আবার শুকনো এমনিও খায় শুধু মুখে। এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর জল ধরে নিয়েছি, দিয়ে দেবো। এটা 2 মিনিট এরকম ভেজে নেব। এই 2 মিনিট ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো ধনেপাতা, টেস্টটা খুব সুন্দর হয় ধনেপাতাটা দিলে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। এটাকে তুলে নেবো। কত সুন্দর হয়েছে। এটা একটা হয়ে গেছে, রাখছি এই সাইডে। এবার এটা তৈরি করে নেবো পকোড়ার জন্য। পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটা গোটা পেঁয়াজই দেবো, খুব বেশি পাতলা করছি না, একটু মোটা মোটা করছি। যেগুলো বড় বড় হয়েছে একটু কেটে নেবো এরকম করে। পেঁয়াজটা কাটা হয়ে গেল। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ছোটো ছোটো করে কেটে নেবো। লঙ্কাগুলো খুব ঝাল, আমি 2টো দিলাম। এখন লঙ্কা সব প্রচুর ঝাল হচ্ছে। এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর এখানে আলুটাকে ম্যাশ করে নেবো। আলুটা গরম আছে এখন। এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে এবার চালু করে দিলাম, তাদের তেলটা গরম হোক, কমিয়ে রাখছি। আর এখানে আলুটা ম্যাশ করা হয়ে গেছে, পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ যে কাঁচা লঙ্কাটা কুচালাম দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে আদা বাটা দিয়ে দেবো, 1 চামচা আদা বাটা আছে, দিয়ে দেবো। ধনেপাতাটাকে পুরোটাই দিয়ে দেবো, ডাঁড়ি সমেত কুচিয়ে নিয়েছি। এখানে সাবুটাও দিয়ে দেবো, সাবুটাও দিয়ে দিলাম। এবার এটা হাত দিয়ে মাখতে হবে। কী কী দেবো সেগুলো দেখাচ্ছি। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। জোন নিয়েছি, জোন দিয়ে দেবো, একটু হাত দিয়ে এরকম করে দেবো, সেন্টটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স দেবো 1/2 চামচে।
অল্প করে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে নিলাম, টেস্টটা খুব সুন্দর হয়। আর এখানে দেবো ময়দা নিয়েছি, 1 চামচে ময়দা দিয়ে দেবো। এই ছোটো চামচে 1.5 চামচে ময়দা দিয়ে দিলাম, ছোটো চামচে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। এতে ভালো করে মিশিয়ে নেবো, আর এতে কোনো জল লাগবে না, এটা দিয়েই মাখানো হয়ে যাবে। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়েছি, এরকম হয়েছে। জল ফল কিছুই দিইনি, এর পকোড়ার মতো করে নেবো। এরকম করে একটু হাত দিয়ে করে দেবো, এরকম সাইজ করে। এটা কিছুতে প্রথমে রাখবো, তারপরে দেবো। এরকমভাবে রেডি করে নেবো। সবগুলি এরকমভাবেই তৈরি করে নেবো, এরকমভাবে সবগুলি করে নেবো। এখানে করে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ফাঁকা ফাঁকা করে দিলাম। দুবার করে ভেজে নেবো। উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নেবো গোল্ডেন কালার করে। গোল্ডেন কালার করে ভেজে নেবো। এরকম হয়েছে, কালারটা কত সুন্দর হচ্ছে। আর একটু হবে, আবার একবার করে উল্টে দিচ্ছি, আর একটু করে নেবো। এটা খেতে খুবই ভালো লাগে, আর ইফতারের সময় এটা বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। এরকম এটা হয়েছে, তুলে নেবো তেল ছেঁকে। কত সুন্দর হয়েছে, সবগুলো এরকম তেল ছেঁকে তুলে নেবো। এর বাকিটা দিয়ে দিব। আবার এইগুলি এরকমভাবে ভেজে নেবো গোল্ডেন কালার করে। হয়ে এসছে, আর একটু হবে। আর এটা ইফতারের সময় বাইরে খাবে, খেতে খুবই ভালো লাগে। আবার এগুলি উল্টে দেবো, আর একটু হবে। আবার এগুলি হয়ে গেছে, তুলে নেবো। সবগুলি আমার হয়ে গেল, বন্ধ করে দিলাম। কত সুন্দর হয়েছে, একদম বাইরে থেকে মুচমুচে, আর ভেতরে নরম। দুটো রেসিপি হয়ে গেল। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করবে।